প্রণেতা হিসাবে আবির্ভূত হয়েছে। জনসাধারণের প্রতিটি আচরণ ও উচ্চারণের হিসাব নিত তারা। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল সম্পদ উপার্জন, ফলে তাতে দিন ধ্বংস হয়ে যায়, কুফরি অবিশ্বাস বৃদ্ধি পায় এবং আল্লাহ প্রদত্ত বিধানের ব্যাপারে অবজ্ঞা প্রদর্শনের হিড়িক পড়ে চারদিকে। খ্রিস্টধর্মে মূর্তি পূজার প্রচলন ঘটতে শুরু করে। সৃষ্টি ও স্রষ্টার মাঝে এক অভূতপূর্ব মিশ্র ধারণা লক্ষ্য করা যায়। আরবের যেসব লোক এ ধর্মে অনুসরণ করত তাদের মধ্যে কোনো ইতিবাচক প্রভাবই বিদ্যমান ছিল না। ধর্মীয় শিক্ষা দীক্ষা এবং তাদের জীবন ব্যবস্থার মাঝে তখন বিস্তর ফারাক, চাইলেও সে জীবনধারা থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল না। আরবের অন্যান্য ধর্মাবলীর অবস্থা বলতে গেলে মুশরিকদের মতোই, কারণ ধর্মের নামগত ভিন্নতা বাদ দিলে ভেতরে ও বাইরে এবং চিন্তা ও আচরণে তারা সবাই একই রকম। এই একাত্মতার প্রভাব তাদের বিশ্বাস ও জীবনাচারেও পড়েছিল সমানভাবে। জাহিলি যুগের আরব সমাজ। জাজিলাতুল আরবের রাজনৈতিক ও ধর্মবিশ্বাস নিয়ে কথা হলো। এখন আমরা সেখানকার সামাজিক, অর্থনৈতিক ও চারিত্রিক বিষয়াবলী সংক্ষেপে তুলে ধরব। সামাজিক অবস্থা। জাহিলি যুগে আরবের অধিবাসীরা ছিল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। প্রত্যেক শ্রেণীর জীবনযাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল ভিন্ন ভিন্ন। যেমন সম্ভ্রান্ত শ্রেণীর লোকদের সাথে তাদের স্ত্রীদের সম্পর্ক ছিল খুবই ভালো। তাদের স্ত্রীরা নিজেদের ইচ্ছা ও আবদার জানানো এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পেত। তারা এতটাই সম্মানিতা ও সুরক্ষিতা ছিল যে তাদের এক ইশারায় যুদ্ধ বেঁধে যেত, রক্তের বন্যা বয়ে যেত। আরবদের দৃষ্টিতে কোনো পুরুষের সম্মান, মর্যাদা ও সাহসিকতার প্রশংসা করতে গেলে বেশিরভাগ সময়ই নারীদের প্রসঙ্গ চলে আসতো। কখনো কখনো নারীদের চাওয়াতেই একাধিক গোত্রের মাঝে সন্ধি স্থাপিত হতো, আবার কখনো তাদের কথাতেই যুদ্ধের দামামা বেজে উঠত। এত কিছুর পরেও সে সময়কার পরিবারগুলো ছিল পুরুষ প্রধান। পুরুষ অভিভাবকদের তত্ত্বাবধানেই তখন বৈবাহিক সূত্রে পুরুষদের সাথে নারীর সম্পর্ক স্থাপিত হতো। এক্ষেত্রে কোনো নারীর দ্বিমত পোষণের অধিকার ছিল না। এটা সম্ভ্রান্ত শ্রেণীর অবস্থা। তবে আরও একটি শ্রেণী দেখা যেত যাদের কাছে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল খুবই স্বাভাবিক ও নৈমিত্তিক একটি ব্যাপার। তাদের এই বাধাহীন সম্পর্ককে অশ্লীলতা, নির্জলতা ও কদর্যতা ছাড়া অন্য কোনো শব্দে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, জাহিলি যুগে 4 ধরনের বিয়ে প্রচলিত ছিল। আমাদের এ যুগের বিয়ের মতো, অর্থাৎ কোনো পুরুষ কোনো নারীর অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেত, তারপর মোহর আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো। কোনো স্বামী তার স্ত্রীকে নির্দেশ দিত যে ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর সে যেন অমুক পুরুষের সান্নিধ্য চলে যায় এবং তার মাধ্যমে গর্ভ ধারণ করে। এরপর ওই লোকের দ্বারা গর্ভধারণের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সে তার স্ত্রী থেকে দূরে থাকত। গর্ভের আলামত প্রকাশ পাওয়ার ইচ্ছা হলে স্ত্রীর কাছে যেত। উঁচু বংশের সঙ্গে নিজ বংশকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই জঘন্য কাজটি করত তারা। এই প্রকারকে বিয়ে বলা হতো গর্ভসঞ্চার বিবাহ। 3. 8-9 জন পুরুষ একত্রিত হয়ে প্রত্যেকে একই নারীর সঙ্গে মিলিত হতো। এতে ওই নারী গর্ভধারণ করে সন্তান জন্ম দিত। এর কিছুদিন পর তাদের সবাইকে ডেকে বলতো, তোমরা যা করেছো তা সবাই জানে। এরপর সেই নারী ইচ্ছামতো তাদের মধ্যে একজনকে সন্তানের পিতা হিসেবে বেছে নিত। এভাবে নিজের সন্তানের বংশ নির্ধারণের ক্ষেত্রে নারীরা ছিল পুরোপুরি স্বাধীন। অগণিত পুরুষ একজন নারীর সঙ্গে মিলিত হতো, কাউকেই সে বাধা দিত না। সহজ কথায় যাকে বলে ব্যভিচার। এরা নিজেদের ঘরের সামনে পতাকা টাঙ্গিয়ে রাখতো যাতে খদ্দেররা তাদেরকে চিনতে পারে। এ ধরনের নারীরা সন্তান জন্ম দিলে তার সঙ্গে মিলিত হয়েছে এমন সব পুরুষ একত্রিত হয়ে গণকদের ডেকে আনতো। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের নারীরা সন্তান জন্ম দিলে তার সঙ্গে মিলিত হয়েছে এমন সব পুরুষ একত্রিত হয়ে গণকদের ডেকে আনতো। এরপর তারা ওই নারীর সন্তানকে যার সঙ্গে ইচ্ছা যুক্ত করে দিত। লোকটাও বাচ্চাকে নিয়ে যেত এবং তার পরিচয়ে বড় হতো। এই কুরুচিপূর্ণ জঘন্য কাজটিকে কেউ খারাপ চোখে দেখত না। নবীজির আগমনের পর বর্তমান যুগের ইসলাম বিবাহ ব্যতীত জাহিলি যুগের সকল বিবাহ নিষিদ্ধ করা হয়। উল্লেখিত পদ্ধতিগুলো ছাড়াও বর্ষার ফলা নামে আরেকটি পদ্ধতিতে নারীদের সঙ্গে মিলিত হতো, অর্থাৎ যুদ্ধে বিজয়ী গোত্র পরাজিত নারীদের বন্দী করে নিয়ে আসতো এবং তাদের সঙ্গে মিলিত হতো। কিন্তু এ ধরনের মিলনে জন্ম নেওয়া সন্তানদের আজীবন মাথা নিচু করে থাকতে হতো, তাদের কোনো পিতৃ পরিচয় থাকতো না। জাহিলি যুগে আরও একটি প্রচলিত নিয়ম হচ্ছে পুরুষরা যতবার ইচ্ছা বিয়ে করতে পারত। বিয়ের ক্ষেত্রে কোনো সীমা পরিসীমা ছিল না। একসঙ্গে আপন 2 বোনকেও বিয়ে করতো তারা। এমনকি বাবার মৃত্যুর পর সৎমাকে বিয়ে করা অথবা বাবার সাথে চিরবিচ্ছেদ ঘটেছে এমন কোনো নারীর সঙ্গে ঘর সংসার করা তখনকার সময়ে স্বাভাবিক হিসাবে গণ্য করা হতো। আচ্ছা, জাহিলি যুগে একজন পুরুষের সাথে একসাথে 2 বোনের বিয়ের প্রচলন ছিল। ইসলামে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। আচ্ছা, অর্থাৎ কেউ এটাকে খারাপ চোখে দেখতো না। স্ত্রীদের তারা হাজারবার তালাক দিতে পারতো। এরপর কোনো নিয়মের তোয়াক্কা না করেই তাদের সঙ্গে আবার একই ছাদের নিচে বসবাস করত। বস্তুত জিনা ব্যভিচার তখন সব শ্রেণীর লোকদের মাঝেই দেখা যেত। এক শ্রেণীকে অভিযুক্ত করে আরেক শ্রেণীকে মুক্ত বলার সুযোগ ছিল না তখন। তবে হ্যাঁ,
সম্ভ্রান্ত ও আত্মমর্যাদা সম্পন্ন নারী ও পুরুষেরা এসব মন্দ কাজ থেকে নিজেদেরকে পবিত্র রাখত এবং স্বাধীন নারীরা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো অবস্থানে থাকত। দাসীদের অবস্থা ছিল ভয়াবহ। জাহিলি যুগের অধিকাংশ মানুষ দাসীদের সঙ্গে জিনায় লিপ্ত হওয়াকে সাধারণ ব্যাপার বলে মনে করত। এ ধরনের দোষে দোষী হওয়াকে আমলেই নিত না তারা। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন, একবার এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, অমক তো আমার সন্তান। আমি জাহিলি যুগে তার মায়ের সঙ্গে মিলিত হয়েছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দাওয়াতা ফিল ইসলাম, যাহাবা আমরুল জাহিলিয়াহ, আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়াল আহিরিল হাজারু। ইসলামে এরকম দাবির কোনো গ্রহণযোগ্যতা নেই। জাহিলি যুগের কিছুই এখন আর গ্রহণযোগ্য নয়। নারী যার অধীনে সন্তানও তারই, আর ব্যভিচারীর শাস্তি প্রস্তর নিক্ষেপ। আচ্ছা, এ প্রসঙ্গে জামাআর দাসীর এক সন্তান আব্দুর রহমান ইবনু জামাকে নিয়ে সাদ ইবনু আবি ওয়াক্কাস ও আব্দ ইবনু জামার বিবাদের ঘটনা খুবই প্রসিদ্ধ। বিভিন্ন রকম পিতৃ পরিচয়ের প্রচলন ছিল তখনকার সমাজে। তাদের কেউ কেউ বলতো, কলিজার ধন সন্তানেরা থাকে যেন ভালো, জগৎ জুড়ে ছড়াক তারা আমার বংশের আলো। তাদের কেউ লোকলজ্জার ভয়ে নিজেদের কন্যা সন্তানকে পুঁতে ফেলত। অভাবের কারণে পুত্র সন্তান হত্যার ঘটনাও ঘটত, তবে এটা অতি সাধারণ চিত্র হিসাবে তুলে ধরার সুযোগ নেই, কারণ শত্রুতে প্রতিহত করার লক্ষ্যে বংশবৃদ্ধি তাদের জন্য যারপরনাই জরুরি ছিল। পরিবার, প্রতিবেশী ও গোষ্ঠীর লোকদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সুদৃঢ়। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তাদের ধনপ্রাণ ছিল উৎসর্গিত। সহজ কথায় গোত্রপ্রীতি, আত্মীয়তা ও সাম্প্রদায়িকতার উপর ভর করেই তখন টিকে থাকত সমাজ ও সমাজ ব্যবস্থা। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, হোক সে জালিম কিংবা মাজলুম, এই প্রবাদটিকে তারা অক্ষরে অক্ষরে মেনে চলত। এর যে ইসলামী ব্যাখ্যা, অর্থাৎ অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখা, এ কথাটি তখন প্রযোজ্য ছিল না। তবে হ্যাঁ, একই পুরুষের উত্তরসূরিরা নিজেদের মধ্যে সম্মান মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার ঘটনাও ছিল নিত্যদিনের ঘটনা, যা কখনো কখনো যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতো, যেমনটি পাওয়া যায় আউস খাজরাজ, আবস জুবিয়ান, বকর তাগলিব ইত্যাদি গোত্রসমূহের মাঝে। এক গোত্রের সঙ্গে অপর গোত্রের কোনো সম্পর্কই সে যুগে বিদ্যমান ছিল না। তাদের যাবতীয় শক্তি ও ক্ষমতা ব্যয় হতো যুদ্ধের পথে। যদিও ধর্ম ও কুসংস্কারের মিশ্রণে সৃষ্ট কিছু রীতি ও সংস্কৃতি পরস্পরের এই ভীতি ও শঙ্কাকে কিছুটা হালকা করতে পারত, কখনো বা আনুগত্য স্বীকার, সন্ধিস্থাপন আর মৈত্রী চুক্তির মাধ্যমেও একাধিক গোত্রের সহাবস্থানের সুযোগ তৈরি হতো। হারাম তথা পবিত্র মাসগুলো তাদের জীবন ও জীবিকার জন্য ছিল বিশেষ স্বস্তি ও আশীর্বাদ স্বরূপ। মোট কথা, তাদের সমাজ ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়ে। মূর্খতা ও অজ্ঞতা ব্যাপক প্রসার লাভ করে। তাদের ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার তখন নিত্যদিনের সঙ্গী। মানুষের জীবনযাপন ছিল নিতান্তই পশুর মতো। নারীদের পণ্যদ্রব্যের মতো কেনাবেচা করা হতো। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্ক ছিল খুবই তুচ্ছ। শাসকদের প্রধান দায়িত্ব শাসিতদের সম্পদ নিয়ে ধনভাণ্ডার পূর্ণ করা কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা। আচ্ছা, আমরা এই ঘটনাটি, এই যে সন্তান নিয়ে বিবাদের ঘটনাটির একটু বিস্তারিত দেখব। 4 নম্বর টিকা, সুনানে আবি দাউদের 2273 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। ঘটনা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস জাহিলি যুগে জামাআর দাসীর সঙ্গে জিনা করেছিল। তাতে ওই দাসী গর্ভবতী হয়ে যায় এবং একটি পুত্র সন্তান জন্ম দেয়। মৃত্যুর পূর্বে সে সাদকে ওসিয়ত করে যায় যেন তার সন্তান ফিরিয়ে নিয়ে আসে। মক্কা বিজয়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস জামাআর ওই দাসীর সন্তানকে নিজের ভাইয়ের সন্তান বলে দাবি করেন। যেহেতু জামা মারা গিয়েছিল, তাই তার ছেলে আব্দ ইবনু জামাকে বলেন ওই বাচ্চাকে ফিরিয়ে দিতে। আব্দ অস্বীকার করলে বিচার যায় নবীজির দরবারে। তিনি ইসলামী বিধান অনুযায়ী বিচার করেন। বলেন, ওই বাচ্চা জামার, হে আব্দ ইবনু জামা, ওই বাচ্চা তোমার ভাই, ওকে তোমার বাবার দিকে সম্বোধন করবে। সাদ ইবনে আবু আক্কাসকে বলেন, বিছানা যার সন্তান তার, আর ব্যভিচারের জন্য কঠোর অর্থাৎ পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা। আচ্ছা, অর্থনৈতিক অবস্থা। তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা সামাজিক পরিস্থিতির মতো। আরবের জীবন ব্যবস্থার দিকে লক্ষ্য করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ব্যবসা বাণিজ্য। নিরাপত্তা ছাড়া বাণিজ্যিক কাফেলাগুলো চলতে পারত না। আর জাজিরাতুল আরবে হারাম মাসের বাইরে নিরাপত্তা ছিল আমাবস্যার চাঁদের মতো। উকাজ, জুল মাজাজ, মাজান্নার মতো আরবের প্রসিদ্ধ হাট বাজার ও মেলাগুলো এই মাসগুলোতেই বসত। আচ্ছা, শিল্পকর্ম থেকে আরবরা তখন বলতে গেলে যোজন যোজন দূরে। কাপড় বুনন ও চামড়া পাকাকরণের যে পেশায় আরবেরা নিয়োজিত, তাদের অধিকাংশই ছিল ইয়েমেন, হিরা ও সিরিয়ার অধিবাসী। তবে হ্যাঁ, জাজিরা অভ্যন্তরে চাষাবাদ ও পশু পালনের প্রচলন দেখা যেত। তাদের নারীরা সুতা কাটায় ভীষণ পারদর্শী, কিন্তু আফসোস, তাদের সকল উপার্জন যুদ্ধে নিঃশেষ হয়ে যেত। এজন্য ক্ষুধা, দারিদ্র ও অভাব কখনোই পিছু ছাড়ত না তাদের। চারিত্রিক অবস্থা। অস্বীকার করার কোনো অবকাশ নেই যে জাহিলি যুগে মানুষের মাঝে অসংখ্য মন্দ, নিকৃষ্ট এবং রুচি বিরুদ্ধ স্বভাব লক্ষ্য করা যেত।
পাশাপাশি এটিও সত্য তারা এমন অনেক উত্তম ও প্রশংসনীয় চারিত্রিক গুণে গুণান্বিত ছিল যা মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত। তেমনি কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরা হলো। মহানুভবতা ও দানশীলতা। দান সৎকার ক্ষেত্রে তারা নিজেদের ভিতরে, আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি হচ্ছে, দান সৎকার ক্ষেত্রে তারা নিজেদের ভিতর সবসময় প্রতিযোগিতা করে বেড়াতো, অপরের সামনে আত্মগর্ব করতো সাড়ম্বরে। তাদের বহু কবিতা রচিত হয়েছে বদান্যতির স্তুতি গেয়ে। ধরা যাক প্রচণ্ড দুর্ভিক্ষের সময় তাদের কারো ঘরে হঠাৎ মেহমান এসে হাজির। এই সময় তাদের সম্বল আছে একটি মাত্র উটনি। এই সময়ও তাদের স্বভাবজাত উদারতা ও দানশীলতার কারণে তারা মেহমানকে আপ্যায়ন করার প্রতি এত বেশি তাড়না অনুভব করত যে একমাত্র পশুকে জবাই করতে তারা পিছপা হতো না কখনো। এমনই ছিল তাদের প্রাধান্যতার নমুনা। সে সময় আরবের লোকেরা দু হাত ভরে অর্থ সম্পদ খরচ করত। এটা স্পষ্টভাবে ফুটে ওঠে তাদের রক্তপণে আগ্রহ এবং মোটা অঙ্কের জরিমানা আদায়ের ঘটনাগুলো থেকে। বিপুল পরিমাণ অর্থকড়ি ঢেলে তারা রক্তপাত ও মানব হত্যা থেকে দূরে থাকত এবং প্রতিপক্ষের নেতা ও সর্দারের সামনে এসব গর্বের কথা প্রচার করে বেড়াত। আরবদের মহানুভবতার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মদ ও জুয়ার আসরে টাকা ওড়ানো। হ্যাঁ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এগুলো বেশ নিন্দনীয়, জঘন্য ও গুনাহের কাজ, কিন্তু তৎকালীন আরব সমাজে মদ্যপান ও জুয়া খেলা সামাজিকভাবে স্বীকৃত বিনোদনের একটি মাধ্যম হিসেবে গণ্য হতো। তাছাড়া অধিক পরিমাণে মদ বিক্রির মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হতো মদ ব্যবসায়ীরা। এভাবে তারা তাদের পারিবারিক দৈন্যদশা দূর করতে পারত। ওদিকে জুয়া খেলা থেকে যা আয় হতো তার পুরোটা কিংবা বৃহৎ একটি অংশ ব্যয় করত সমাজের দরিদ্র মানুষগুলোর ভাগ্য উন্নয়নে। আরবের লোকেরা এ কারণে মদ্যপান ও জুয়া খেলা দান সৎকার মাধ্যম মনে করত। শুধু তাই নয়, মদ্যপানকে তারা এতটাই ভালোবাসত যে আঙ্গুর থেকে মদ তৈরি হয় বলে আঙ্গুর গাছকে তারা বলতো সদারাতুল কারাম বা বদান্যতার বটবৃক্ষ, আর আঙ্গুরের মদকে বলতো বিনতুল কারম বা বদান্যতার রাজকন্যা। মদকে বলতো বিনতুল কারম। এ কারণে দেখা যায় কোরআনে কারিমে মদ ও জুয়ার উপকার একদম অস্বীকার করেনি, বরং বলেছে ওয়াইস মুহুমা আকবর মিন্না ফাহিমা, লাভের তুলনায় এসবের ক্ষতি অনেক বেশি। আচ্ছা, জাহিলি যুগের কাব্যগ্রন্থগুলো খুললে তাতে প্রশংসা ও আত্মগর্বের আলাদা অধ্যায় পাওয়া যায়। আন্তারা ইবনু সাদ্দাত তার ঝুলন্ত গীতিকায় বলেন, পড়ন্ত বেলায় সোনার পেয়ালায় করি যবে মদ্যপান, ঘোরের মধ্যে অকাতরে আমি কাতরদের করি দান, মাতাল হলেও ভুলি না আমি বংশীয় মর্যাদা, ঘোর কেটে গেলেও তাই দান করি সর্বদা। নিজের ব্যাপারে কি বলবো আর, সবাই তো সব জানে, আমি তো সদাই ব্যস্ত থাকি দানের আহ্বানে। মূলত দানশীলতা ও মহানুভবতার কারণে আরবের লোকেরা মদ ও জুয়ায় মত্ত থাকত, কারণ তাদের মতে এটাও ছিল এক ব্যয়ের বিশেষ পন্থা। সর্বাবস্থায় ওয়াদা রক্ষা ছিল তাদের কাছে ঋণ আদায়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য তারা নিজেদের সন্তান কুরবানি থেকে শুরু করে বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দিত। এক্ষেত্রে হানি ইবনু মাসুদ সাইবানি, সামাওয়ালা ইবনু আদিয়া ও হাজিব ইবনু জারারা আর তাইমের ঘটনা জানায় যথেষ্ট। আচ্ছা, হানি ইবনু এদের ঘটনা জানতে এগুলো পড়তে হবে, এই যে এগুলো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অতিশয় আত্মমর্যাদাবোধ। আত্মমর্যাদার ফলে তাদের মধ্যে প্রচণ্ড সাহসিকতা, প্রবল আত্মসম্মান ও দ্রুত উত্তেজিত হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। তুচ্ছ তাচ্ছিল্যের লেশ রয়েছে এমন কথা শোনা মাত্রই তারা করবারই কোষমুক্ত করত, যুদ্ধের ঘোষণা দিয়ে দিত। এসব ক্ষেত্রে তারা জীবন বিসর্জন দিতেও দ্বিধা করতো না। আচ্ছা, দৃঢ়তা ও অবিচলতা। সম্মান মর্যাদার সম্পৃক্ত রয়েছে এমন বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার, আচ্ছা, সম্মান ও মর্যাদা সাথে সম্পৃক্ত রয়েছে এমন বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার পর কোনো কিছুই তারা আর তা থেকে তাদের ফেরাতে পারতো না। কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য তারা জীবনের ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করতো না। পাহাড় সম সহনশীলতা ও কষ্ট সহিষ্ণুতা নিয়েও যদিও তাদের মাঝে আত্মপ্রশংসার প্রচলন দেখা যেত, কিন্তু অতিমাত্রায় সাহসিকতা এবং দ্রুত যুদ্ধের দিকে ধাবিত হওয়ার মানসিকতার কারণে তা যেন প্রায় অস্তিত্বহীন। আচ্ছা, সাদামাটা জীবনযাপন। তারা খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিল। শহুরে চাকচিক্য ও চাতুর্যময় জীবন যেন তাদের ধরাছোঁয়ার বাইরে। এজন্য তাদের মাঝে সততা ও সততার চর্চা দেখা যেত। ধোঁকা বা প্রতারণায় আশ্রয় নিত না কেউ। সর্বোপরি দেখা যায় সমগ্র বিশ্বের তুলনায় জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান এবং আরবদের মাঝে বিদ্যমান উত্তম গুণাবলীর কারণেই সার্বজনীন পয়গামের জিম্মাদারি পালন এবং মানবজাতি ও মানব সমাজের নেতৃত্ব দানের জন্য তাদের নির্বাচন করা হয়েছে। কারণ যদিও তাদের কিছু বৈশিষ্ট্য খারাপ ছিল, তবে সামগ্রিকভাবে তারা ছিল উত্তম চরিত্রের অধিকারী। তাদের সমস্যাটুকু দূর করা গেলে মানব সমাজের জন্য তা ব্যাপক কল্যাণ বয়ে আনতে পারত। ঠিক সেই কাজটি সম্পন্ন করেছে ইসলাম। প্রতিশ্রুতি পূরণের পর সম্ভবত তাদের চারিত্রিক গুণাবলীর মাঝে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল আত্মমর্যাদা বোধ ও সিদ্ধান্তের উপর অবিচলতা। তা না হলে হয়তো অনিষ্ট ও অকল্যাণ দূর করে
ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। বলতে গেলে এমন সক্ষমতা ও দৃঢ়তার কারণেই তা সম্ভব হয়েছে। উল্লেখিত গুণগুলো ছাড়া আরও অনেক গুণান্বিত, তবে এখানে সবগুলো উল্লেখ করা আমাদের উদ্দেশ্য নয়। আচ্ছা, নবীজির বংশধারা ও পরিবার। নবীজির বংশধারা তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগে নবীজি থেকে আদনান পর্যন্ত বর্ণিত হয়েছে। এর উপর ইতিহাসবিদ ও বংশধারা বিশেষজ্ঞদের সহমত লক্ষ্য করা যায়। দ্বিতীয় ভাগে বর্ণিত হয়েছে আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এর কিছু অংশ নিয়ে দ্বিমত রয়েছে। কারো মতে এই অংশটা বর্ণনা করা যাবে, আবার কারো মতে বর্ণনা না করাই ভালো। আর তৃতীয় ভাগে আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত। এটা নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ। বংশধারা নিয়ে পূর্বে সামান্য কিছু আলোচনা হয়েছে। এবার এই তিন স্তরের বিস্তারিত দেখা যাক। প্রথমাংশ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। হাশিমের রিয়াল নাম কি? আমর। ইবনে আব্দে মানাফ, প্রকৃত নাম মুগিরা। ইবনে কুসাই, প্রকৃত নাম জাইদ। ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহের। ফিহেরের উপাধি ছিল কুরাইশ। আচ্ছা, মালিক ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মাদারিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। আচ্ছা আচ্ছা, এই যে মুদরেকার প্রকৃত নাম হলো আমির। হ্যাঁ, মুদ্রিকার প্রকৃত নাম হলো আমির। আচ্ছা, 2 নম্বর টিকায় কি বলছে? সিরাত ইবনে হিশামের রেফারেন্স। আচ্ছা, দ্বিতীয়াংশ, আদনানের ঊর্ধ্বতন পুরুষগণ। আদনান ইবনে উদাদ ইবনে হামাইসা ইবনে সালমান ইবনে আউস ইবনে বুজ ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তাবিখ ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাহি ইবনে আইদ ইবনে আবকার ইবনে উবাইদ ইবনে ইবনিদ দাআ ইবনে হামদান ইবনে সানবার ইবনে ইয়াসরিবি ইবনে ইয়াহজান ইবনে ইয়ালহান ইবনে আর আবি ইবনে আইদ ইবনে দাইশান ইবনে আইসার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মিকসার ইবনে নাহিস ইবনে জারিহ ইবনে সুম্মিয়ি ইবনে মাজা ইবনে আউদা ইবনে ইরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, তৃতীয়াংশ, ইব্রাহিম আলাইহিস সালামের ঊর্ধ্বতন পুরুষগণ। ইব্রাহিম ইবনু তারেহ ইবনে নাহুর ইবনে সারওয়া ইবনে বা সারুক ইবনে রাও ইবনে ফালিখ ইবনে আবির ইবনে শালিখ ইবনে আরফাখশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম ইবনে লামিক ইবনে মুতাওয়াশলিখ ইবনে আখনুক ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে আনুশা ইবনে শীশ ইবনে আদম আলাইহিমাস সালাম। পরিবার। আচ্ছা, নবীজির পরিবার তার ঊর্ধ্বতন পুরুষ হাশিম ইবনে আব্দে মানাফের নামানুসারে হাশিমি পরিবার হিসেবে পরিচিত। তাই হাশিম ও তার পরবর্তী কয়েকজনের কিছু তথ্য এখানে তুলে ধরছি। হাশিম, আমরা জানি কাবা ও হজ সংক্রান্ত দায়ী দায়িত্ব নিয়ে বনু আব্দে মানাফ ও বনু আব্দে দারের মাঝে সন্ধি স্থাপিত হলে হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব আসে হাশিমের ভাগে। তিনি ছিলেন যথেষ্ট সম্পদশালী, সম্মান ও মর্যাদার অধিকারী। মক্কায় তিনিই প্রথম হাজিদের সারিদ নিয়ে আপ্যায়ন করেন। তার প্রকৃত নাম ছিল আমর। হাশিম অর্থ চূর্ণকারী। সারিদ তৈরি করতে গিয়ে রুটি চূর্ণ করতে হয়, সেখান থেকে তার নাম হয়ে যায় হাশিম। কুরাইশদের জন্য তিনি প্রথম 2টি সফরের প্রচলন করেন, একটি শীতের একটি গ্রীষ্মের। এ প্রসঙ্গে কবি বলেন, হাজিদের জন্য করেন যিনি রুটি ঝোলের ইন্তজাম, মক্কাবাসী সকলের প্রিয়ভাজন আমর তাহার নাম। সবার হাতে অবারিত তিনি, ছিল না আপন পর। তার হাত ধরে মক্কায় এলো শীত গ্রীষ্মের 2টি সফর। হাসিমের জীবনী থেকে জানা যায় তিনি একবার সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে বের হন। মদিনায় পৌঁছে বিয়ে করেন সালমা বিনতু আমরকে। আমর ছিলেন আদি ইবনু নাজ্জার গোত্রের সদস্য। হাশিম সেখানে কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। স্ত্রীকে রেখে যান তার পরিবারের কাছেই। আব্দুল মুত্তালিব তখনই তার গর্ভে আসে। ওদিকে ফিলিস্তিনের গাজায় মৃত্যুবরণ করেন হাশিম। 497 খ্রিস্টাব্দে তার পুত্র আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। কপালে সূর্যচিহ্ন দেখে মা তার নাম রাখেন সাইবা। ইয়াসরিব তথা মদিনায় তিনি তার নানার পরিবারে বেড়ে ওঠেন। মক্কায় অবস্থানকারী তার দাদার পরিবারের কাছ থেকে এসব তথ্য অজানাই থেকে যায়। হাশিমের ছিল 4 পুত্র আর 5 কন্যা। পুত্র আসাদ, আবু সাইফি, নাদলা ও আব্দুল মুত্তালিব। আর কন্যাদের নাম হচ্ছে শিফা, খালিদা, দইফা, রুকাইয়া ও জান্নাত। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, হাশিমের মৃত্যুর পর হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্বে অর্পিত হয় তারই ভাই আব্দুল মুত্তালিব ইবনু আব্দি মানাফের উপর। ভাই আব্দুল মুত্তালিব না, তার ভাই মুত্তালিব ইবনে আব্দু মানাফের উপর। ঠিক আছে। আচ্ছা,
তিনিও স্বজাতির কাছে সম্মান ও মর্যাদার পাত্র। তার বদন্যতায় মুগ্ধ হয়ে কুরাইশা তার নাম দিয়েছে ফাইয়াস। হ্যাঁ, মুত্তালিবের নাম ছিল ফাইয়াস। সাইবা তথা আব্দুল মুত্তালিব 10 থেকে 12 বছর বয়সে উপনীত হলে চাচা মুত্তালিব তার ব্যাপারে জানতে পারেন। এরপর বেরিয়ে পড়েন তার সন্ধানে। খুঁজে পেয়ে আনন্দে অশ্রুতে সিক্ত হয় তার চোখ। বুকে টেনে নেন তাকে, সঙ্গে নিয়ে আসতে চান তিনি, কিন্তু সাইবা তো মায়ের অনুমতি ছাড়া আসতে পারেন না, তাই না করে দেন। মুত্তালিব তখন সাইবার কাছে মায়ের কাছে অনুমতি চান, তিনিও রাজি হন না। মুত্তালিব তখন অভয় দিয়ে বলেন সে তো যা সে তো তার নিজের দেশে যাবে, বাইতুল্লাহর দেখা পাবে। এ কথা শুনে তিনি অনুমতি দেন। মুত্তালিব সাইবাকে নিজের উটের পিঠে চড়ে মক্কায় ফিরে আনেন। লোকেরা সাইবাকে গোলাম ভেবে বলে এ তো মুত্তালিবের গোলাম। মুত্তালিব প্রতিবাদ করে বলেন না, সে আমার ভাই হাসিমের পুত্র। সাইবা চাচা মুত্তালিবের কাছেই পরিণত বয়সে পৌঁছেন। এরপর এক সফরে মুত্তালিব ইয়ামেনের রাদমান অঞ্চলে মৃত্যুবরণ করেন। তার অবর্তমানে তার সকল দায়িত্ব অর্পিত হয় আব্দুল মুত্তালিবের কাঁধে। পূর্বপুরুষদের ধারাবাহিকতায় তিনিও সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করেন, এমনকি ছড়িয়ে যান পূর্বসূরি সবাইকে। স্বজাতির কাছ থেকে লাভ করে সীমাহীন ভালোবাসা আর অসামান্য ভক্তি শ্রদ্ধা। মুত্তালিবের মৃত্যুর পর তার ভাই নওফাল আব্দুল মুত্তালিবকে কোণঠাসা করে দায়িত্ব সব কেড়ে নেয়। তিনি তখন আপন চাচার বিরুদ্ধে কুরাইশ বংশের কিছু লোকের কাছে সাহায্য চান, কিন্তু তারা তাকে সাফ সাফ জানিয়ে দেয় তোমাদের চাচা ভাজিদার ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। তারপর তিনি মামার বংশ বনু নাজ্জার গোত্রের কাছে গেলেন সাহায্যের জন্য। আব্দুল মুত্তালিবের মামার নাম আবু সাদ ইবনু আদি। তিনি সঙ্গে সঙ্গে 80 জন আরোহী নিয়ে বেরিয়ে পড়েন মক্কার উদ্দেশ্যে। মক্কার কাছাকাছি আবতাহ অঞ্চলে এসে যাত্রা বিরতি করেন। মামার আগমনের খবর পেয়ে ভাগ্নে আব্দুল মুত্তালিব ছুটে যান, বলেন মামা আগে আমার ঘরে চলুন। জবাবে তিনি বলেন নওফালের সাথে দেখা না করো আমি কোথাও যাচ্ছি না। আরও কিছু দূর অগ্রসর হয়ে নওফালের সাথে তার সাক্ষাৎ হয়। তখন সে কুরাইশ নেতাদের সাথে হাতিমে বসেছিল। আবু সাদ তার তরবারি কোষমুক্ত করে বলেন বাইতুল্লাহর রবের কসম, আমার ভাগ্নের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সব কিছু ফিরে না দিলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। সঙ্গে সঙ্গে সে সব কিছু ফিরিয়ে দেয় এবং এ ব্যাপারে গণ্যমান্য কুরাইশদের সাক্ষী রাখে। এরপর তিনি আব্দুল মুত্তালিবের বাড়িতে যান, সেখানে 3 দিন ছিলেন। এরপর উমরা আদায় করে মদিনায় চলে আসেন। এই সব ঘটনা চলাকালে নওফাল প্রতিশোধ নেওয়ার জন্য বনু আব্দুল শামস ইবনু আব্দি মানাফের সঙ্গে একত্র হয়ে বনু হাসিমের বিরুদ্ধে মৈত্রী চুক্তি করে। অপরদিকে বনু খুজা যখন দেখে বনু নাজ্জার মদিনা থেকে এসে আব্দুল মুত্তালিবকে সাহায্য করছে, তখন তারা বলে সে যেমন আমাদের সন্তান তেমনি তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, তাই আমরা তাকে সাহায্যের ব্যাপারে অধিক হকদার। এর কারণ আব্দুল মানাফের মা তাদের বংশের কন্যা। তারপর তারা দারুন নাদুয়াতে প্রবেশ করে এবং বনি আব্দুল শামস ও নওফালের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। এই মৈত্রী চুক্তি একসময় মক্কা বিজয়ের কারণ হয়, যে আলোচনা সামনে আসছে। বাইতুল্লাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আব্দুল মুত্তালিবের সঙ্গে সম্পৃক্ত তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো জমজম কূপ খনন, দ্বিতীয়টি হলো হস্তি বাহিনীর ঘটনা। আচ্ছা, আমরা একটু দেখে নেই ভিডিও হচ্ছে কিনা। হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রথমটির সারসংক্ষেপ হলো আব্দুল মুত্তালিবকে স্বপ্নে জমজম কূপ খননের আদেশ করা হয়। বলে দেওয়া হয় কূপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী। অবিলম্বে তিনি খনন সম্পন্ন করেন। তখন জুরহুম গোত্রের পুঁতে রাখা জিনিসপত্র তার দখলে চলে আসে। নির্বাসনের সময় তারা সেগুলো মাটিতে পুঁতে রেখেছিল, যেমন কিছু তরবারি, লৌহ বর্ম, 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তরবারিগুলো দিয়ে কাবার দরজা তৈরি করেন। হরিণ দুটো বসান কোথায়? দরজায়। এরপর জমজম থেকে হাজিদের পানের ব্যবস্থা করেন। জমজম কূপ থেকে পানি উত্তোলন আরম্ভ হলে কুরাইশা আব্দুল মুত্তালিবের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। তারা এই কাজে তাদের শরিক করতে বলে। তিনি বলেন আমার তো কিছুই করার নেই, এর জন্য আমাকেই বাছাই করা হয়েছে। কিন্তু এত সহজে তারা পিছু ছাড়তে রাজি নয়। তাই ফয়সালার জন্য বনু সাদের এক গণক নারীর শরণাপন্ন হয় সবাই। কিন্তু ফেরার পথে আল্লাহ তাআলা তাদের এমন এক নিদর্শন দেখান যা থেকে তারা জমজমের সঙ্গে আব্দুল মুত্তালিব বিশেষ সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যান। তখন আব্দুল মুত্তালিব এই মানত করেন যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন আর তারা পরিণত বয়সে পৌঁছায়, তাহলে তাদের একজনকে তিনি কাবা চত্বরে কুরবানি দিবেন। দ্বিতীয়টির সারসংক্ষেপ হলো আবরাহা ইবনু সাবাহ আল হাবশি ছিল বাদশা নাজাশির পক্ষ হতে যুক্ত ইয়ামেনের শাসক। ঠিক আছে, বাদশা নাজাশি ওকে নিযুক্ত দেয়। আরবদের বাইতুল্লাহ হজ করতে দেখে সে সানাআয় বিষয়ে এক গির্জা নির্মাণ করে। উদ্দেশ্য আরব হাজিদের সেই গির্জামুখী করা। লোকমুখে এই কথা জানার পর বনু কিনানার এক লোক এক রাতে গির্জায় প্রবেশ করে সেখানে কিবলার স্থানে মল লেপটে দিয়ে আসে। আব্রাহা এই ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয়। 1000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বের হয় বাইতুল্লাহ ধ্বংসের উদ্দেশ্যে। পুরা বাহিনীতে 9টি বা 13টি হাতি। সবচেয়ে বড় হাতিটি আব্রাহার নিজের জন্য।
একটানা সফর শেষে তারা মোগাম্মাস উপত্যকায় পৌঁছে সেখানে তারা সেনাবাহিনী সুবিন্যস্ত করে হাতিগুলো সাজিয়ে মক্কা প্রবেশের জন্য প্রস্তুত হয়। কিন্তু মিনা ও মুজদালিফার মধ্যবর্তী উপত্যকা মুহাসাবে গিয়ে হাতিগুলো বসে পড়ে। এক পাও নড়ে না, এক চুলো বাড়তে চায় না কাবার দিকে। ডানে বায়ে পেছন দিকে নিতে চাইলে হুড়মুড়িয়ে ওঠে, কিন্তু সামনে যেতে চাইলেই বসে যায়। এমন সময় আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন। পাখিগুলো শক্ত পাথরের কঙ্ক নিক্ষেপ করে আব্রাহার বাহিনীর উপর। এতে তাদের অবস্থা হয় চর্বিত ঘাসের মতো। আকারে পাখিগুলো ছিল খুবই ছোট ছোট। প্রকৃতি পাখি তিনটি করে কঙ্কর বহন করেছে, একটি ঠোঁটে আর বাকি দুটি পায়ে। মটরশুটির মতোগুলো কঙ্কর ছিল, যার উপর কারো উপর পড়লেই তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কঙ্কর কিন্তু সবার উপর পড়েনি, কিছু অংশের গায়ে লেগেছিল মাত্র। এই অবস্থা দেখে পালাতে গিয়ে বাকিরা ঢেউয়ের মতো একে অপরের উপর আছড়ে পড়ে মরছিল। রাস্তাঘাটে ছড়িয়ে ছিঁড়েছিল তাদের লাশ। আব্রাহাকে আল্লাহ তালা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেন। তার আঙ্গুলগুলো খসে যায়, খসে পড়তে থাকে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। সানায় পৌঁছার পর তাকে দেখে মনে হচ্ছিল যেন এক পাখির বাচ্চা। এরপর একদিন বুক ফেটে কলিজা বেরিয়ে মারা যায় সে। আক্রমণের প্রাক্কালে শঙ্কিত হয়ে কুরাইশরা বিভিন্ন গিরিপথ ও পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। তবে সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পালিয়ে গেলে তারা নিজ নিজ নিরাপদে ঘরে আসে। নবীজির জন্মের 50 দিন, মতান্তরে 55 দিন পূর্বে মহারম মাসে এই ঘটনাটি ঘটে। 571 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরু। এই ঘটনাটি নবীজির আগমন ও কাবাঘরের মর্যাদা রক্ষায় আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য ও নিদর্শন। আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই, বাইতুল মাকদিস মুসলিমদের দখলে থাকা অবস্থাতেও আল্লাহর শত্রু মুশরিকরা একাধিকবার সেখানে হামলা চালিয়ে তা দখল করে নিয়েছে। যেমন বখতে নাসুর খ্রিস্টপূর্ব 587 সালে আর রোমানরা 70 খ্রিস্টাব্দে সেখানে হকের অনুসারী হয়েও কাবা দখল করতে পারেনি। সেখানে আগ্রাসন চালায়। এর বিপরীতে ছিল কাবা মুশরিকদের দখলে। খ্রিস্টানরা সে সময় হকের অনুসারী হয়েও কাবা দখল করতে পারেনি। এতে কাবা গৃহের মর্যাদা বিষয়টি সহজেই বোঝা যায়। হস্তি বাহিনীর ঘটনাটি এমন মোক্ষম সময় ঘটে যে খুব দ্রুতই এর খবর ছড়িয়ে পড়ে দুনিয়ার আনাচে কানাচে। হাবশিদের সাথে রোমানদের তখন এক মজবুত সম্পর্ক। অপরদিকে পারসিকরা ওত পেতে আছে রোমানদের ঘায়েল করার জন্য। এ কারণে রোমান ও তাদের মিত্রদের গতিবিধির উপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি। তাই হস্তি বাহিনীর পরাজয়ের খবর শোনা মাত্রই পারসিকরা হামলা করে বসে ইয়ামেনে। রোম ও পারস্য ছিল তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি। সঙ্গত কারণেই এই ঘটনায় পুরো দুনিয়ার দৃষ্টি নিবদ্ধ হয় কাবার প্রতি। কাবা যে আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে এ ঘরের বিশেষ মর্যাদা রয়েছে, সবার কাছে তা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এই ঘটনা মানুষকে বুঝিয়ে দেয় এই হচ্ছে সেই ঘর স্বয়ং আল্লাহ যেটিকে পবিত্রতা ও মর্যাদার জন্য মনোনীত করেছেন। তাই সেখানকার কেউ যদি নবুয়তের দাবি করে তবে তা হবে এই ঘটনারই পরিপূরক। মুমিনদের বিরুদ্ধে মুশরিকদের প্রতি আল্লাহ তাআলা সাহায্যের মাঝে নিহিত সূক্ষ্ম প্রজ্ঞার ব্যাখ্যা এটাই, যা বস্তু নির্ভর দুনিয়ার বিশ্লেষণের ঊর্ধ্বে। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন পুত্র সন্তান, যাদের নাম হারিস, জুবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গাইদাক, মুকাউবিম, সাফার ও আব্বাস। মোট 11 জন পুত্রের কথা যারা বলেন তাদের মতে আরেকজনের নাম কুসাম। 13 জনের কথাও বলেন অনেকে, তাদের মতে বাকি দুজনের নাম আব্দুল কাবা ও হাজলা। এও বলা হয় বস্তুত মুকাউবিমের অপর নাম আব্দুল কাবা আর হাজলা মূলত গাইদাকেরই নাম। হ্যাঁ, মুকাউবিমের অপর নাম হলো আব্দুল কাবা আর হাজলা মূলত গায়দা কেরি নাম। কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তানই ছিল না। তার 6টি মেয়ে ছিল, তাদের নাম উম্মুল হাকিম বা বাইদা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া ও উমাইমা। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে এখান থেকে দেখব ইনশাল্লাহ।